নমস্কার, আমি সঙ্গীতা চক্রবর্তী। দেখো, আমি কিছু পটল নিয়ে নিয়েছি আর আলু, আর এখানে গোবিন্দভোগ চাল। এটা দিয়ে আমি একটা সবজি বানাবো। তো আমি আগে পটলগুলো কেটে নেব, আলু পটল সব কেটে নেব। আমি দিয়ে দেব তেল, কেন আলু পটল ভাজতে একটু তেল লাগবে। দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো একটা, আদা পরিমাণ বুঝে। আমার এখানে 500 পটল আছে আর 3টে আলু আছে। এবার দিয়ে দেবো জিরে, এই 1 চামচ আমি দিয়ে দিলাম জিরে আন্দাজে। দিয়ে দেবো অল্প করে একটু মৌরি, দিয়ে দিলাম অল্প করেই ধনে, ছোট চামচে 1/2 চামচ। এদিকে তেলটা আমার গরম হয়ে গেছে কড়াইয়ে। এবার আমি দিয়ে দেব পটলগুলো, ভেজে নেব। বাবা, পটলগুলো আমি ভেজে নেব। এখানে আমি একটু গোটা গরম মশলা আর গোলমরিচ নিয়ে নিয়েছি, এটা আমি পেস্ট করে নেব। এবার দিয়ে দেবো জল, দেবো কাঁচা লঙ্কা। এতগুলো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4টে। এবার আমি পেস্ট করে নেব। এদিকে পটলগুলো ভাজা হচ্ছে। দেখো, পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আমি আবার তেল দিচ্ছি, ওই তেলটা ফেলে দিলাম, কালো হয়ে গেছে। এবার তেলটা গরম হতে দেব। গোটা জিরে, গরম মশলা, তেজপাতা। এবার দিয়ে দেবো আলুগুলো, আমি ভেজে নেব। দেখো, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা আমি করলাম, সেই মশলাটা আমি দিয়ে দেবো। দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। আমি কাঁচা লঙ্কা গোলমরিচ দিয়েছি বলে কম দিলাম। পরিমাণ বুঝে আমি নুনটা দিয়ে দিলাম। হলুদ দিয়ে দেবো অল্প করে একটু মিষ্টি, টেস্ট ব্যালেন্স হওয়ার জন্য। ভালো করে আমি এটা কষিয়ে নেবো, মশলা আলু একসাথে। এর সাথেই আমি এই চালগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। তোমরা চাল যেরকম সবজি বানাবে সেই পরিমাণ বুঝে নেবে। আমি ওই 40 গ্রাম মতন নিয়েছিলাম। এবার যে পটলগুলো ভেজে রেখেছিলাম, সেই পটলগুলো দিয়ে দেবো একসাথে, সব এবার কষিয়ে নেব। আঁচের ফ্লেমটা কম করে রাখতে হবে, নাহলে এই নিচে থেকে লেগে যেতে পারে। মশলা চাল রয়েছে। এবার একটুখানি দিয়ে দেবো আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।
আমি একটু অল্প করে জল দেব, মশলা ধোয়া জল। দেখো আমার এই মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছাড়ছে। এবার আমি জলটা দিয়ে দিলাম। এবার ঢেকে দেব 10 থেকে 15 মিনিট, যতক্ষণ না আলু চাল সব ঠিকঠাক সেদ্ধ হয়ে যাচ্ছে। তারপরে আমি এটাকে নামাবো। ধনে পাতা দিয়ে দিলাম, অল্প করে একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম। রান্নাটা আমার হয়ে গেছে, তো মাখা মাখা করেই নামাবো। চাল টাল সব সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো ঘি। এবার নামিয়ে ফেলবো। দেখো আমার আলু পটল দিয়ে রান্নাটা রেডি হয়ে গেছে। তোমাদের কার কীরকম লাগলো এই রেসিপিটা জানাতে ভুলো না। লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো, আর সাবস্ক্রাইব করে দিও। যারা যারা ইউটিউবে সাবস্ক্রাইব করবে তারা নোটিফিকেশানটা সবার আগে পেয়ে যাবে। যারা এতক্ষণ তোমরা যারা যারা আমার পেজটা ফলো করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। দেখো আমি একটা স্যালাড বানিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব বিট নুন, চাট মশলা, আর দিয়ে দেবো গোলমরিচগুলো। স্যালাডটা আমার রেডি হয়ে গেছে। তোমাদের কীরকম লাগলো? দেখো আজকে রাতের ডিনার রুটি আর যে সবজিটা বানালাম আর স্যালাড আর আমের আচার রেখেছি। তো তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো, সাথে থেকো। থ্যাংক ইউ।